কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো দেব তিয়া মাগো ডাকি যে তোমারে কথা মা ওগো মা ওগো তীর মুষ্ট উলর ঘর মা পুরে হলো মোর ছা ওগো তবু নাসিত হয়ে মা পাগল হর পলা তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব ওগো তুমি যদি মা পাঠবি মা গো আমি তরুলতা একটিবার দেখা দাও আজ মনে কি পড়ে না মাগো পূর্বদিনের সেই কথা তুমি যে মনসা আরে কি বিপদে পড়েছ বেওলা বলো না আমারে তুমি এসেছো জননী তুমি এসেছো আরে স্বর্গ থামে ছিলে বেওলা নামটি তোমারই উষায় আরে সত্য করে এনেছি বেওলা আমি যে মনসা
মা। আজ এমন কি বিপদে পড়ে তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো? তুমি আমার ডাকে সাড়া দিয়েছো জননী। সত্যি যে আমি বড় বিপদে পড়েছি মা। গৃহে এসেছে হব শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে আস্তে অষ্টকণ্ড লোহর কলাই। সেই লোহর কলাই কিছু আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না। যার জন্য আজ আমি তোমায় করেছি শরণ মা। বেহুলা, আজ ভক্ত বিপদে পড়েছে, সে মা কি আর স্বর্গধামে থাকতে পারে? তোমার ডাকে যখন আমি ছুটে এসেছি, তোমার কোনো ভয় নেই বেহুলা। তুমি আমার নাম স্মরণ করো আর উনানে চাপাও, তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যাবে মা গো। তাই যদি হয়ে থাকে মা, এই মুহূর্তে আমি এই অষ্টকণ্ড লোহর কলাই সিদ্ধ করার ব্যবস্থা করবো। ও গো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি। আশীর্বাদ করি বেহুলা। বেহুলা, বাবা তুই কি পেরেছিস মা? তুমি যে আশীর্বাদ করেছো আমি কি এই অষ্টকণ্ড লোহর কলাই সিদ্ধ না করে থাকতে পারি বাবা? এ, কি বললি তুই? পেরেছি আমি ওই অষ্টকণ্ড লোহর কলাইকে সিদ্ধ করতে গো। অষ্টকণ্ড লোহকলা তুই সিদ্ধ করতে পেরেছিস মা? ওরে আয় আয় আমার বক্ষ মাঝে আয়। বাচ্চা ওগো! সৌদি দাদা, লোহা কলাকে সিদ্ধ হয়েছে। নিশ্চয়ই আমি বলেছিলাম না আমার কন্যা একমাত্র সতী, তাই সতী কন্যা হয়ে অষ্টগণ্ড লোহকলাই সিদ্ধ করতে পেরেছে দাদা। আমি জানতাম মা বেহুলা লোহা কলা সিদ্ধ করতে পারবে। আমি যে বেহুলাকে আগেই পরীক্ষা করেছি। কি বলছেন আপনি? সত্য বাচ্চা সতী। কেন বেহুলাকে সতী পরীক্ষা করলাম জানো? কিসের জন্য? কেউ জানি না, ঘরের কেউ জানে না বেহুলা সতী। তাই আজ এই কঠিন পরীক্ষার্থী হিসেবে সে পরীক্ষা দিয়েছে। আজকের কঠিন পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। তাই দাঁড়া বৌমা, যাবার আগে আমি বৌমাকে আশীর্বাদটুকু সেরে যেতে চাই। আজ কি আশীর্বাদ করবে? সত্য। তাহলে আর কেন দেরি, এখনই শুরু হোক আশীর্বাদ আমার আয়োজন করো। আশীর্বাদ, সমস্ত কিছু আছে। শোনো বাচ্চা স্মৃতি, এই মুহূর্তে দাদাভাই সম্পর্ক ধরে রেখে আমরা হলাম বৈবাহিক বৈবাহিক মহাশয়। মহাশয়। নমস্কার নমস্কার বৈবাহিক মহাশয়। আসন কই? হ্যালো, আসুন মায়েরা ও বাবারা এসে বেহুলাকে আশীর্বাদ করে যান। যে মতো নিজের ছেলে মেয়েকে আপনারা আশীর্বাদ করেন, সেইভাবেই আজকে বেহুলাকে আশীর্বাদ করে যান। বেহুলাকে আশীর্বাদ করা বড় ভাগ্যের ব্যাপার। বেহুলা হচ্ছে স্বর্গসভার অপ্সরী, তাই মর্তধামে মানবকুলে জন্ম নিয়েছে বলে তার নাম বেহুলা। তাই সবাই এসে বেহুলাকে আশীর্বাদ করে যাবে। হ্যালো হ্যালো, আশীর্বাদ সবাই আসুন, সবাই সবাই করো গো মায়ের, সবাই আসুন সবাই। বেহুলার আশীর্বাদ করো গো তোমরা বেহুলার মস্তকে। আশীর্বাদ করো গো তোমরা বেহুলার মস্তকে। বেহুলার মহাশি এলো, আশীর্বাদ পারে গো। আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে। আরে বেহুলা আসুন বাবা অথবা মায়েরা সবাই আসুন। ফুলার বিদায় এলো, বেহুলার হৃদয়ে এলো, ও বেহুলার বিদায় এলো। কি আশীর্বাদ দিতে গো আশীর্বাদ করো গো সবে
বেহুলার মস্তকে। বেহুলার পিসি মায়েলো আশীর্বাদ করে গো। করো গো সবে বেহুলার মস্তকে। আর বেহুলার দাদা এলো বেহুলার দাদা এলো। আর বেহুলার দাদা এলো বেহুলার দাদা এলো। আশীর্বাদ রিতে গো আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে। আর বেহুলার মাসি এলো আশীর্বাদ করিতে গো। আর বেহুলার বোনটি ভাবিছে বেহুলার বন্টি ভাবিছে। বেহুলার বোনটি ভাবিছে বন্টি ভাবিছে যাব কিনা যাব গো আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে। আর বেহুলার কাকিমা এলো মিষ্টি খাওয়াইতে লাগিল। আর বেহুলার দিদি এলো বেহুলার দিদি এলো। বেহুলার দিদি এলো বেহুলার দিদি এলো। আশীর্বাদ করতে গো। আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে। বেহুলার দিদারা এলো আশীর্বাদ করিতে গো। আর বেহুলার দিদারা এলো বেহুলার দিদারা এলো। বেহুলার দিদারা এলো বেহুলার দিদারা এলো। আশীর্বাদ গীতে গো আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে। তোমাদেরও আশীর্বাদে বেহুলা যাবে শ্বশুর ঘরে। আর সুখে থাকবে ভালো থাকবে। সুখে থাকিবে ভালো থাকিবে। ওই না শ্বশুর ঘরে গো আশীর্বাদ। জয়গুরু নমস্কার। আমরা আদিবাসী সিন তুলে ধরতে চাইছিলাম, কিন্তু সময়ের কারণে আজকে আর আদিবাসী সিন হবে না। আগামীকাল হবে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। তাই
সকলের আমন্ত্রণ রইল। আগামীকাল বৈকাল 5 ঘটিকায় এই মা মনসা গান শুরু হবে, আপনারা সবাই আসবেন। আগামীকাল বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ, বেহুলা লক্ষিন্দরের শখের বাজার ও আরও অনেক রকম দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরব, তাই সবাকার রইল আমন্ত্রণ। জামাইয়ে চাই সাইকেল ঘড়ি, 12 নম্বর হুন্ডার গাড়ি, টাকা চাহে 10-12 হাজার। প্রণাম হই বাবু। সিপাই আপনি আমাকে ডেকেছেন? এর নাম বলো যে প্রণাম হই। প্রণাম হই। হ্যাঁ আমি ডেকেছিলাম। বেলুন? কি বললে? বেলুন কেন ডাকলেন? চুপ! বেলুন নয়, বল গিয়ে বলু। ও বলুন বলুন। হ্যাঁ আমি বিশ্রামে যাব, আর ততক্ষণে তুমি দাঁড় পাহারা দেবে, আমার অনুমতি ছাড়া যেন একটা পিপিলিকাও প্রবেশ না করতে পারে। চিন্তা করবেন না, আপনি বিশ্রামে যাবেন, আমি আরাম করব। আমি বিশ্রামে যাব, তুমি আরাম করবে? আরাম করলে তো হবে না, দাঁড় পাহারা দিতে হবে। ও মানে গেট পাহারা দিতে হবে? হ্যাঁ ঠিক আছে, যান আপনি, আমি কাউকে ঢুকতে দেবো না। সবাই হ্যাঁ চলে এসুন। ও শোনো চাম্পা, কাঁচা লঙ্কা চাম্পাকে নিয়ে গেল বাগে, চাম্পার মা ঘরে বসে হাগে। কেউ আসবে না, এই পরের বাড়িতে কাজ করা, চাকরের কাজ আর ভালো লাগে না। ভেবেছিলাম চাকরি করবো, চাকরি হলো না, চাকরের কাজ পেলাম। আরে ফুলি কফি, ফুলি কফি, বাঁধা কফি, আলু ছোড়কে, বেগুন ছোড়কে, ফুলি কফি, ফুলি কফি, বাঁধা কফি, আলু ছোড়কে, বেগুন ছোড়ি। মাগে মাগে কোন শিল্পীর বেটা শিল্পী রে? ও সাথী মারবো লাথি, যাবি গুয়াহাটি, বুঝতে পারিস নি এখানে প্যান প্যানালে তোর জীবন যাবি। শিল্পীর বেটা শিল্পী এসছে রে, ও লাথি দিয়ে বাবু কি হলো সবাই? ওই ভিতরে মনে হয় বিদেশি লোক আছে, কেন রে? আওয়াজ পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে বাচস্পতি সদগরের রাজগৃহ। এটাই গৃহ? দেখছো না বড় বড় অক্ষরে লেখা আছে? অনেক বাড়ি দেখেছি, গৃহ দেখিনি বাবু। আরে গৃহ বাড়ি একই হলো, একই কিন্তু সিপাই আগে। দরজা তো বন্ধ, হ্যাঁ, ভিতরে প্রবেশ করবো কি করে? না ডাকলে কেমন করে হবে? তুমি ডেকে দেখো। ঠিক আছে, এই বাড়িতে কেউ আছো? থাকলেও কথা বলো, না থাকলেও কথা বলো। চুপ! হ্যাঁ? ওরে তারা থাকলে কি করে কথা বলবে? ও না থাকলে তো কথা বলবে না। ভাষায় বলবার কি করছে? আমি মনে করছি হয়তো মানে না থাকলেও কথা বলে। ভালোভাবে ডাকো, ভদ্রভাবে ডাকো। ঠিক আছে, বলি বাড়িতে কেউ আছেন? দরজা খুলুন। দরজা খুলুন। কে আছে রে? শোনো, তুমি বুঝতে ভুল করেছো। কেন? রাজবাড়ি বলে কথা, হ্যাঁ। কলিং বেল আছে, সুইচ দাবা দাও। ও তাই? ঠিক আছে, আমি সুচ দিচ্ছি। বাবু এটা তো সুইচ নয়, এটা মনে হচ্ছে বুড়া ছাগল টাগল আছে। আবার দাবা দাও। ঠিক আছে, তাহলে মনে হয় উল্টা পাল্টা হয়েছিল নাকি? বাবু কি হলো? এটা মনে হচ্ছে ভেড়ার উপরে সুইচ দাবা বললো। তুমি আবার দাবা দাও। ঠিক আছে, ওকে, বুঝেছি বাবু, বুঝেছি। বুঝতে পারলেন? কি বুঝেছো? এটা একেবারে বুড়া পাঁঠার ডাক। আবার দাবা দাও। কি ব্যাপার, সুইচ কোন দিকে গোলমাল নাকি? টিং টং টং, এই যে বাইরে মনে হয় কেউ এসেছে।
কলিং বেল দাও, দরজা খুলে দেখি তো। ফটাস! ও গে মা গে, এতক্ষণে তুমি আমাদের কলিং বেল দাবাছিলে? মানে আমাদের কলিং বেলে আওয়াজ আলাদা আলাদা আছে। তাই প্রথমে হবে একটা কচি পাঠি আর কি, কচি পাঠিটা। আচ্ছা, তারপরে ভ্যাঁ ভ্যাঁ, বাহ, তারপরে হ্যালো হ্যালো, তারপর সত্যি মানুষ শুনতে পাবে। আমাদের ওই দেশে এরকম রিংটোন নাই। তার নমস্কার নমস্কার, আশীর্বাদ করি বিজে থাক। এত জোরে আশীর্বাদ। না, জোরে দিলাম বেশি, আশীর্বাদ ভালো হলো। আচ্ছা, আচ্ছা তুমি এবারে কে? আমি এবারে চাকর। আমি থাকতে আপনি কেন কথা বলছেন? আচ্ছা বলো বলো। যা কিছু বলার। হে নমস্কার নমস্কার। বলছিলাম কি, মানে আমরা পথিক। হ্যাঁ আমরা পথিক। তোমার বাবু আছে? আমার বাবু নাই রে। তোর বাবু নাই? তা আমার বাবুকে কি করবি? আমি একটু আমরা একটু দেখা করব। বাগে, আমার বাবু দেখা করবে না। আরে আরে কথা বলবো তো আমরা। আমার বাবু কথা বলে না। তোমার বাবু হঠাৎ করে বোবা হয়ে গেছে? আমার বাবু কথা বলবে না। হ্যাঁ, আগে তো বলতো। না, আরে ওইখানে ধরে আছো মানে? তুমি কি বলছো বাবু? হ্যাঁ, আরে ওই বাবু নয়, আমি বলছি যে এই সদাগর বাবু বাড়িতে আছে। ওরে মাথা মোটা হুড়দুঙ্গাতে বলতে পারো না সদাগর বাবু বাড়িতে আছে? তোমরা কে? আমরা দুইজন পথিক। ও গে মা গে, এখানে দাঁড়াও, ভিতরে যাবো না। বাবুকে চাপ! বাবু কে? বাবু গো! বাবু গো, আমাদের বাড়িতে দুটো পোহাতি এসছে। পোহাতি আমাদের বাড়িতে এসেছে? হ্যাঁ। আমাদের বাড়িতে পোহাতি আমরা কি করব? এত বড় বাড়ি আমাদের হসপিটাল মনে করছো ওরা? আহ! ওরা হসপিটাল মনে করছে আমাদের বাড়ি। হসপিটাল মনে করে তাহলে ভুল বোধে এসেছে। যাও কে নার্সিং হোম বা হাসপাতালে গিয়ে যেতে বলো। ও শিলিগুড়ি পাঠিয়ে দিই। হ্যাঁ, আপনারা ভুল ঠিকানায় চলে এসছেন। কেন? এখানে পোহাতি খালাস হবে না। এটা মনে 3 মাস, এটা মনে 6 মাস। আরে কি ভাবছো? আরে আরে আমি একটা বলছি, একটা আরো না, শুনছি। ও বললো যে ওরা আপনারা কি বলে পোহাতি দুজন। আরে পুয়াতি নয়, আমরা বিদেশ থেকে বিদেশি এসেছি, তাই বলিচ্ছি আমরা পথিক। পোথি? হ্যাঁ, হাট, ভালো করে বুঝতে হবে। আরে বহিরা কত? ও, এটা আগে বললে হয়। বাবু এরা পোয়াতি নয়, তাহলে এরা দুটো বহিরা। বহিরা? কানে শোনে না। বহিরা কানে শোনে না? এই এখানে চিকিৎসা করতে এসছে মনে হয়। তা আমরা কি করব? বহিরা কানে শোনে না তো আমরা কি করতে এখানে পারি? তো চিকিৎসা হবে না। তাহলে তো সে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে চলে যান, ওখানে বহিরা চিকিৎসা যাবো হবে। কেন? বহিরা, আপনারা বলে বহিরা। ইস কি মুশকিল পড়ে গেলাম। আরে সেটা নয়, তবে আমরা বহিরা নয়, আমরা বহিরাগত, মানে অতিথি। এই তোমাদের বাড়িতে আমরা অতিথি এসেছি। ও অতিথি, হ্যাঁ। কি করবেন? মানে ওই যে তোমার বাবুর সঙ্গে দেখা করবো। ও দেখা করবেন, দাঁড়ান বাবু, ওটা নয়, আপনার সঙ্গে দেখা করবেন। আমার সঙ্গে দেখা করবে? হ্যাঁ। তো তুমি এতক্ষণ তাদের সঙ্গে কথা বলছো, কথা বলেও বুঝতে পারো না? ওরা বলা ঢং নেই ওদের, আমার দোষ নাকি? সুসম্মানে নিয়ে এসো। চলেন শ্মশানে। হ্যাঁ সে কি? বাবু বলো শ্মশানে যেতে। শ্মশানে? এই জন্য আমি আসতে চাইছি বাবু। আরে আমরা কি মরে গেছি যে শ্মশানে নিয়ে যাবে? ওই যাবে কি না রে? চল। বাবু আচ্ছা তোমার বাবু কি শ্মশানে আছে? না, বাবু বাড়িতে আছে। তাহলে আমরা শ্মশানে যাবো কেন? এই লোকগুলোর সঙ্গে কে তর্ক করবে? বাবু ওরা যাবে না। যাবে না? না। কথায় যাবে? ওই যে আপনি বললেন শ্মশানে। চুপ! হ্যান্ডটাই হুকিলিছেন কেন? আমার দোষ। আমি শ্মশানে যেতে বলেছি? তো কি বললেন? আমি বলেছি সুসম্মান, অর্থাৎ আদর যত্ন আপ্যায়ন করে নিয়ে এসো ভেতরে। তো আপনি তো জানেন আমি মুর্গা মানুষ। চুপ! মূর্খ নয়, মূর্খ। ও মূর্খ মানুষ, সোজা ভাষা বলতে পারেন যে নিয়ে আসো, ভেতরে নিয়ে এসো। এসুন। আরে এসো। শুন কি রে? ভদ্র ভাষা, এসুন হ্যাঁ, এসুন এই তো দেখছি একবারে ভদ্রের উপরে ভদ্র। আসুন আসুন। এসুন, এসুন চেলুন, এসুন চেলুন, এসুন। চেলুন। এদিকে যাবেন না। কেন? এমা এদিকে যাবো না? তোমরা নাই জানে গা, আরে আবার হিন্দি বলছো? আমি একটু করে পায়গা। আচ্ছা দে। বলেগা বলেগা। এদিকে আমাদের ঘোড়া থাকে গা। ঘোড়া? হ্যাঁ, আচ্ছা, ঘোড়া কাছে জায়গাতে কি করে গা জানে গা? क्या करेगा? চি করে গা। आगे নাই জায়গা। হ্যাঁ घोड़ा चीही करेगा। হ্যাঁ, এদিকে আসে গা, এদিকে নাই জায়গা।
কাহে? এদিকে হাতি থাকে গা। হাতি? হ্যাঁ। হাতি কি করবে? কি করে গা? হ্যাঁ। সুর দিয়ে ধরে গা, আছাড় মারে গা। আচ্ছা ঠিক আছে, নাই জায়গা। হ্যাঁ, এইদিকে আসে গা, আমাদের বাড়ি কেকের মেকের রাস্তা থাকে গা, এদিকে নাই জায়গা। কাহে? এদিকে মশা থাকে গা। হ্যাঁ, মশা क्या करेगा মশা? বাবু রক্ত খায় গা। अच्छा ठीक है, नहीं जाएगा। এদিকে আসে গা, এদিকে চলে আসে গা, এদিক দিয়ে আসে গা, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে আমার বাবু থাকে গা। এই যে আমার বাবু। अरे নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। শিব শিবাই, শিবাই, আরে কি করছো তোমরা? শিবাই, কি হচ্ছে এটা কি? আমাদের বাড়িতে এসে আপনার সঙ্গে মারামারি করবে? আমার সঙ্গে কে মারামারি করছে? ওই লোকটা। টুপি দিব আমার না। সঙ্গে মারামারি করছে? হ্যাঁ। আসলে তা নয়, তবে? বহুদিন পরে সাক্ষাৎ হয়েছে, তাই আমরা দুজনে আলিঙ্গন করছি। ও মারামারি করেছে। আলিঙ্গন মানে বাবু আমি বুঝতে পারলাম না। আলিঙ্গন করছিলাম। আচ্ছা তাই? ব্যাপার হচ্ছে আর আমি ভাবছি মারামারি লেগে গেলেন আপনারা, আর আমি দেরি করিনি, পারি না তাও লেগে যাচ্ছে হোড়াহুড়ি। বাল্য বন্ধু, ছোট বন্ধু। ও হাতে হাতে হবে না, পায়ে পায়ে এসো, পায়ে পায়ে বসো, বসো। আমরাও দুজনে মিলে যাই, এখানে বসো। আসো বন্ধু, পায়ে পায়ে আসো। হ্যাঁ আসো। কোন মোটা মোটা লোকগুলি এসে মুখে পায়ে পায়ে না, মুখের কাছে মারে রেখে পায়ে পায়ে না ঠেকে। হ্যাঁ, পায়ে পায়ে না ঠেকে। এই তুমি যে আমার থেকে লম্বা বেশি, এবার মুখে ঠেকে দিচ্ছে। তাহলে বুকাবুকি করে নিয়ে আসো। বাবু কিন্তু আমাদের এমনই বন্ধু তালি থাকলো, মানে এহ জনম ওহ জনম তেহ জন ছুটবে না। হৃদয় হৃদয় হৃদয়। হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কিন্তু দাদা, আপনি হঠাৎ এতদিন মানে- পর আমার উজ্জয়িনী নগরীর মাটিতে আপনার বাবু। চরণধুলি পড়েছে। বাবু তাহলে আমি বলি আমরা কি ব্যাপারে এসেছি না এসেছি না বললে কেমন করে হবে? মানে বাবু হ্যাঁ বলো। আমরা বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। বিয়ের বাচ্চাপি নিয়ে? পেছাপ কি করবো আমরা? শিবাই, পেছাপ করবো। হ্যাঁ, তুমি কি বললে? আমরা যে কারণে এসেছি সেই কারণেই বললাম। আরে বাবা, তা নয়। তাহলে বিয়ের প্রস্তাব বলতে পারবে না, সম্পর্ক বলতে পারতে। ও বিয়ের প্রস্তাব? না, বিয়ে কি বললে? আমি বলেছি বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। বিয়ের প্রস্তাব না বলতে পারলে সম্পর্ক বলতে পারতে। আচ্ছা আচ্ছা, মানে আমরা এই বিয়ের সমর্থন নিয়ে এসেছি। কার? তোমরা বিয়ে করবে? সত্যি রাজ্যসভাতে আমি এখনো দাঁতিনি, বিয়ে করবো না। দাঁতিনি। আমার চম্পক নগরে রয়েছে আমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। তোমার গৃহ মাঝে রহিয়া আছে তোমার অষ্টম বৎসরের কন্যা মা বেহুলা। হ্যাঁ আছে। তাদের বিবাহ দিয়ে আমরা দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আমরা অবশ্যই বৈবাহিক মহাশয়। আপনি- তাতে তোমার মত? আপনি কি বলছেন দাদা? আমার কন্যার সঙ্গে আপনার পুত্রের বিবাহ, এত বড় সৌভাগ্য আমার। কিন্তু আমি তো ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে আপনি আমার ঘরে সম্পর্ক রাখতে চাইছেন। এ তো রসিকতা করছেন না আপনি? রাজ্যসভাতে আমি যা আপনারা বলেছি বসুন। ধর্ম সত্য। কেউ যাবেন না, এরপরে আমাদের আমি আদিবাসী শুধু যাবে। জানতে চাই তাতে তোমার মত কি? দাদা, কন্যা দায় বড় দায়, কন্যা দায় থেকে মুক্তি পেলেই আমিও খুশি হই। কিন্তু দাদা, আমি তো আমার কন্যার বিবাহর কথা একাই বলতে পারি না। যেহেতু আমার গৃহে রয়েছে আমার বেলনি, আমি তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি তোমাকে জানাচ্ছি। বেশ রাজ্যসভাতে তুমি পরামর্শ শেষ করেই না হয় আমাকে কথা দিও। কোথায় রানীমা? আপনারা কেউ যাবেন না, বসুন। এরপরে আমাদের আদিবাসী সিন হবে। আদিবাসী সিনের পরে আমাদের পালা গান শেষ হবে। স্বামী, তবু চরণে প্রণাম হয়েছে। আশীর্বাদ করি মহারানী। তুমি তুমি আমায় ডেকেছো? হ্যাঁ হ্যাঁ মহারানী মেনকা, আমি তোমায় রেখেছিলাম। কেন? চম্পকনগর হইতে এসেছে আমার দাদা। আমাদের একমাত্র যে কন্যা রয়েছে বেহুলা বালি, হ্যাঁ,
আমাদের কন্যা আর ওনার সন্তানের সঙ্গে বিবাহ সম্পর্ক নিয়ে এসেছে। না স্বামী না, আমাদের মা বেহুলার জন্য বিয়ের বয়স এখনো হয়নি। কি বলছো তুমি? হ্যাঁ, আমি তো জানি মেনকা আমাদের কন্যার বিবাহের বয়স হয়নি, কিন্তু এদিকে তো আমি কথাও দিয়ে ফেলেছি। তুমি আমার কাছে না শুনে তুমি কেমন করে কথা দিলে স্বামী? আচ্ছা মেনকা, আমি যখন কথা দিয়ে ফেলেছি, তোমার কাছে কি কোনো যুক্তি পরামর্শ কোনো উপায় আছে যে এই বিয়ে ভেঙে দেওয়ার? স্বামী গো, যদি ওই গৃহে বিয়ে দিতে হয় তবে যে আমার কিছু ফোন লাগবে। আমাদের পণ? হ্যাঁ। আমরা সওদাগর হয়ে পণ দাবি করব? আচ্ছা কি কি পণ জানতে পারি? এক তন্ত্রী কামিনী সিঁদুর, এক তক্তি কামিনী সিঁদুর, হ্যাঁ, আর একটি শঙ্কপাই শাখা এক জোড়া, আর আর একটি অগ্নিবস্ত্রের শাড়ি, আর একটি 108টি একটি বর্ণের বরযাত্রী। ঠিক বলেছো মেনকা, ঠিক বলেছো। এই সমস্ত দাবি করলে আমাদের দাবি ওনারা পূর্ণ করতেও পারবে না, আর আমাদের বেহুলার বিবাহ হবে না। হ্যাঁ স্বামী, হ্যাঁ। মেনকা, আমি বলছিলাম কি, ওনারা যখন আমাদের উজ্জয়নের পথে চলে এসেছে আমাদের গৃহে, যাও ওনাদের জন্য তুমি খাবার ব্যবস্থা করো, বেশ। আর আমি ততক্ষণে ওনাদের সঙ্গে কথা বলি। সে ভাই, হ্যাঁ তুমি সবাই শুনেছ? শুনেছি। শীঘ্রই কি এই কথাগুলো তুলে ধরো। বেশ, শুনুন সদাগর মশাই, বেলুন বেলুন। তাহলে আপনারা আজ থেকে আমাদের আত্মীয় হয়ে যাবেন। তাহলে আপনার কি হবে? এটা আমার দাদা না, বিয়ে হলে কি হবে? বৈবাহিক মহাশয়। মানে বিহাই। হ্যাঁ হ্যাঁ। নমস্কার বিহাই। নমস্কার বিহাই। সে কি নমস্কার নমস্কার মাহিমা। বেহুলা তোমার কে হয়? আমার বোন হয়। তাহলে আমি বিয়ে হবো কি করে? আমি তাহলে মহাশয় হব। আপনার বিয়ে হবে না, আমার হবে না। সবাই তাহই মহই। সিপাই, এই দেখেন তো, তাহলে? আমাকে মাহাই বলছে। ও, এটা কি বিহাই? বেটা ছেলে আর বেটি ছেলে চিনিস না রে, মদ না কানা। আরে তোর মত ছোট জন্য বুঝতে পারি না। তাহলে শুনুন, আপনাদের সঙ্গে আমরা সম্পর্ক করতে পারি। কত সম্পর্ক হবে? হ্যাঁ, কতগুলো দাবি আছে। দাবি? হ্যাঁ। তার মানে তোমরা আমার কাছে পণ রাখতে চাইছো। প্রথম অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতে পারো। ভালো তো, এমন কি কি পণ রেখেছো তোমরা? বেশ, তবে শুনুন। রেবা নিয়া সদাগর রে বা, নিয়া সদাগর রে চাঁদ ভাই না রেবা। সবাই সম্পর্ক হচ্ছে। এক তক্তি কামিনী সিঁদুর, আর এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারো হেবা, নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে চাঁদ ভাই না। এক তক্তি কামিনী সিঁদুর। আচ্ছা সেবাই, এর গলাতে দড়ি দিয়ে তোমরা আগে বাইনে কি রাখে। ভেবে চিনতে পণগুলো রেখেছো? হ্যাঁ, কতগুলো দিতে হবে কামনি সিঁদুর? এক তক্তি। এক তক্তি? হ্যাঁ, এক তক্তি এক তক্তি কামনি সিঁদুর দিতে পারলে সম্পর্ক হবে, নচেত হবে না। মাত্র? তাহলে শোনো আমরা কিভাবে যাবো। বলুন। আরে এক তক্তিকে বাপছে, আরে এক তক্তিকে বাপছে, রাস্তা বেঁধে দেবো রে বা, নিয়র সদাগর রে বা, নিয়র সদাগর রে বাচ্চস ভাই। চম্পকনগর থেকে উজানি নগর পর্যন্ত কামনি সিঁদুর দিয়ে আমি দুটো রাস্তা বেঁধে দেব। মাঝে মাঝে পঞ্চম কদলের বৃক্ষ আমি রোপণ করে দেব। একই রাস্তা দিয়ে বরযাত্রী উজানিতে পদার্পণ করবে। বিয়ের কাজ শেষ হয়ে গেলে অপর রাস্তা দিয়ে বরযাত্রী আমার বধূমাতাকে সঙ্গে করে আবার সে চম্পকনগরে পদার্পণ করবে। হাসালেন দাদা, আপনি আমাকে হাসালে। আমি এক তক্তি কামিনী সিঁদুর দাবি করেছিলাম বলে আপনি রাস্তা বেঁধে দিতে চাইছেন? সত্য তাই। আপনি বলতে পারেন যে কামিনী কাঞ্চনী সিঁদুর কোথায় থাকে, কে বা পরিধান করে? শোনো বাচ্চা শোনো, কামলি সিঁদুর কে পরিধান করে? মর্তের নারীরা কামলি সিঁদুর পরিধান করতে পারে না।
তবে পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, তাহলে কামনি সিঁদুর পরিধান করতে পারে। কামনি সিঁদুর পরিধান করে স্বর্গের দেবীরা। কামনি সিঁদুর কোথায় পাওয়া যায় জানো? কোথায়? কামনি সিঁদুর থাকে মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নিচে। তুমি তো জানো আমি চণ্ডীর উপাসক। আমার স্মরণে মাতা চণ্ডীকে কৈলাস পরিত্যাগ করে মঠের মুখে আসতে হয়। মাতা চণ্ডীর কাছে আমার চাইতে দেরি, পেতে দেরি নেই বাচস্পতি। তাই বুঝি? তাই এবার আমার আরো কয়েকটি দাবি রয়েছে দাদা। বেশ, প্রকাশ করো। আরে অগ্নিপাঠের শাড়ি নেব, আরে অগ্নিপাঠের শাড়ি নেব, যদি দিতে পারো হে বা নিয়া সদা করো হে বা নিয়া সদা করো হে যাদব ভাই না। অগ্নিবাস্ত্রের শাড়ি নেব। নিশ্চয়। সত্যি বাচস্পতি, তোমার কন্যাকে আমি সাধারণ শাড়ি পরিয়ে নিয়ে যাব না। কতগুলো শাড়ি দিতে হবে? একটি মাত্র একখানা? আরে একখানা কে বাপছে, একখানা কে বাপছে, হাজার হাজার দেবো বা নিয়ার সাদা করো রে বা নিয়ার সাদা করো রে বাচস্পতি। আমাকে ঘুতা দিবি? ওই ঘুতা দিতে যাই যে আমি খক্ক করে দিব ওকে। দাদা, বাচস্পতি, আমার দাবি আপনি পূর্ণ করেছেন, এবার আমার আরো দুটো দাবি রয়েছে। এমন কি দাবি রয়েছে বিয়ের বাচস্পতি? দিনে আমি চাই আমার কন্যার হাতে রাম লক্ষণ শঙ্খ বাইশাখা, আর বিয়ের দিনে আমি চাই 101টা একই বর্ণের বরযাত্রী। শোনো বাচস্পতি, শঙ্খ শাখা ছাড়া বিবাহ হয় না, কথা সত্য। আমি সাধারণ শাখা পড়িয়েই আমার বধূমাতাকে আমার রাজগৃহে নিয়ে যাব না। রাম লক্ষণ বহুমুখী দুর্গাবর শঙ্খবাই শাখা পড়িয়েই আমি আমার বধূমাতাকে আমার চম্পকনগর রাজগৃহে নিয়ে যাব। বেশ। আর তুমি বললে না বিবাহ নিশ্চিত 101টি একই বর্ণে বরযাত্রী দিতে হবে, আমি তা দেব। তবে একটি শর্ত বাচস্পতি। শর্ত? বিবাহ নিশ্চিত আমায় বেছে নিতে হবে কে হবে তোমার নবগত জামতা। বেশ, আমি তাই বেছে নেব দাদা। দাঁড়ান, বেহুলা আপনার একার কন্যা হতে পারে, কিন্তু বেহুলা আমার ছোট্ট বোন। নিশ্চয়ই। ছোট থেকে কোলে পেটে করে ওকে বড় করেছি আমি। কোলে করে নিয়ে যেতাম, ও পায়খানা করতে আমি খেয়ে নিতাম, এই, ও পায়খানা করে আমি ধুয়ে দিতাম। আচ্ছা, তাহলে আমার দাদা হিসেবে একটা মানে দাবি থাকবি। ও, তুমি আবার দাবি করবে? হ্যাঁ। বেশ বেশ। শুনো বিহাই, বিহাইয়ের দোকান, চায়ের দোকান চলছে? চলিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো বলছিলাম, হ্যাঁ বেলুন, আমার বোনের জন্য আমার একটা দাবি আছে। বেলুন। এর পূর্বে আমার ছয়টি দাদা, আচ্ছা। ছয়টি দাদা যখন বিয়ে হয়, যতগুলো কন্যা যাত্রী লোক এসেছিল সবাইকে আমরা গরুর দুধ দিয়ে চা খাওয়াইছিলাম। আমার একমাত্র বোন, আচ্ছা। এই বোনের বিয়েতে যতগুলো বরযাত্রী আসবে সবাইকে বাঘের দুধ দিয়ে চা খাওয়া। আমার বাঘের দুধ লাগবে, দোহাতে পারবে না, গেলে হাও। বাবু, কি হলো? এই মুরগা মুখাটা কি বলছে জানো? কি বলছে রে? বলছে বাঘের দুধের চা খাবো। খাবো না? জবাব দিতে হবে। কাকে? আমাকে? তা তোকে দিতে হবে না? বাঘ বাঘ ধরতে গেলেই তো হাউ করে কামড়ে নেবে। এই, একবারে ঘকাম। বাঘ দেখে ভয় পাচ্ছিস? হ্যাঁ। ওকে জিজ্ঞাসা করতো যে ওদের বাড়িতে মুরগি আছে। এই কি তোমাদের বাড়িতে মুরগা আছে? মুরগা থাকবে না? মুরগায় ডিম পাড়ে? বাঘ মুরগা ডিম পারে? তো বাঘের দুধ হবে না? বাঘের ঠিক দুধ বলেছো। হবে। ও, বাপের দুধ আর মায়ের হয় না? বাবু আপনার দুধ হইনি না? তুমি প্রশ্ন করতে ভুল করেছো। আসলে ভুলে তাহলে দাদা, বিয়ার ভাঙবে কি? বিয়া করে আঠার মতো জোড়া লেগে গেল। আরো এই বিয়ে আর ভাঙানো যাবে না, না। না। যখন সব কথাই যখন হয়ে গেছে, তাহলে আর দেরি কেন? আমরা বিয়ের দিন ধার্য করি। দাঁড়াও, দাঁড়াও বাচস্পতি। আমি এই সম্পর্ক নিয়ে এসেছিলাম বলেই
তুমি কন্যার বিধয় আমায় কতগুলো দাবি রেখেছি, হ্যাঁ দাদা, আর আমি সেই দাবি পূর্ণ করবো বলে কথা দিয়েছি। আর কথা যখন দিয়েছে আমি দাবি পূর্ণ করবো, কিন্তু তোমাকে যে আমার একটা ছোট্ট দাবি পূর্ণ করতে হবে বাচস্পতি। একটা তবু ছোট্ট দাবি? সত্য। দাদা, আমি এতগুলো দাবি করেছিলাম, আমার দাবি সম্পূর্ণ করেছেন আপনি, আর আপনার একটাই তো দাবি। বেশ, তুমি আমার দাবি পূর্ণ করবে? নিশ্চয়ই। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তবে তুমি আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যি দিয়ে কথা দাও, তুমি আমার দাবি পূর্ণ করবে। বেশ দাদা, আমি আপনার হাতে হাত রেখে আপনাকে কথা দিলাম। শিবাই, আগে নিয়ে এসো অষ্টকন্যা লৌহ কলাই। বেশ, আমি পকেটেই করে এনেছি। দাও সে লৌহ কলাই। নিন। বাচস্পতি, দাদা, সে দেখো আমার হস্তে রহিয়াছে অষ্টকন্যা লৌহ কলাই। এই লৌহ কলাই হস্তে ধারণ করে আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দিয়েছি, এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাইবে অষ্টকন্যা লৌহ কলাই তৎসহিত বিবাহ দেব আমি আমার পুত্র দুর্লভ লক্ষণ। এ কি বলছেন আপনি? এ কি বলছেন দাদা? এই অষ্টকণ্ড লোহকলাই কোনো মানব কি পারবে? কোনো মানবই কি সাধ্য হবে সে ডাল এনে সেদ্ধ করতে? বাচস্পতি, তুমি কি বলতে চাইছো? তোমার কন্যা বেহুলার লৌহ কলায় সিদ্ধ করে দিতে পারবে না? এ কি করে সম্ভব হয় দাদা? আমার কন্যার হাতে কি করে তুলে দিতে পারি আমি অষ্টকণ্ড লোহকলাই? এ তো মানবের কোনো পক্ষে সম্ভব নয় দাদা। বাচস্পতি, তোমার এই উজানি নগরে কি কোনো সতী কন্যা নেই? যাও আমার চম্পক নগরে গিয়ে দেখো, চম্পক নগরে হারি চণ্ডালের কন্যারা লৌহ কলায় সিদ্ধ করে দিতে পারে। আর তোমার এই উজানি নগরে কোনো সতী কন্যা নেই যে লৌহ কলায় সিদ্ধ করে দেবে। আছে রাজ্যে সতী থাকে না, সেই রাজ্যে কিন্তু ভালো মানুষ বসত করে। এ কি বলছেন দাদা? আজ তাহলে জানবো এ হচ্ছে পাপাচার উজানি নগর। সে পাপাচার উজানি নগরে আমি ভুল করে পদার্পণ করেছি। এই মুহূর্তেই এই পাপাচার উজানি নগর আমি এই মুহূর্তেই পরিত্যাগ করব। দাদা, দাদা, আপনি এইভাবে চলে যাবেন না। চন্দ্র সূর্যের গায়েও যদি কলঙ্কের কালি থাকে, আমার কন্যার গায়ে বিন্দু মাত্র কলঙ্কের কালির চিহ্ন নেই। দিন দাদা, দিন আপনার সে অষ্টকণ্ড লোহকলাই আমি ডাল এনে সেদ্ধ করার ব্যবস্থা করছি। কন্যা গর্বে বড় গর্বিত, তাই না? শোনো বাচস্পতি, লৌহ কলাই তো আমি তুলে দেব। লৌহ কলায় সিদ্ধ নিয়ম শৃঙ্খলা আছে। নিয়ম শৃঙ্খলা? ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর ঘর, কাঁচা 3 খানা জিওলের ডাল দিয়ে 3 অলকের মধ্যে সিদ্ধ করতে হবে। যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু সম্পর্কটা হবে, আর যদি সিদ্ধ না হয় তাহলে সম্পর্ক হবে না। বাচস্পতি, জেনে রেখো, আজকের দিন আমরা এই উজানি নগরের অতিথি। অতিথি সেবা বড় সেবা। অতিথি যদি যায় বৈমুখ্য হয়ে, ধর্ম যায় রসার তলে। শুনেছি শত ধর্ম রক্ষা হয় অতিথি সেবায়। লৌহ কলাই যদি সিদ্ধ হয় তাহলে আমরা অন্ন জল গ্রহণ করব, আর যদি সিদ্ধ না হয় অন্ন তো দূরের কথা, আমরা 1 গ্লাস জল স্পর্শ করবো না। এই নাও লৌহ কলাই। সেবাই, হ্যাঁ বলুন। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ বিশ্রাম করবো। বেশ। আরে শোনো বাচস্পতি, দাদা, যদি লৌহ কলাই সিদ্ধ হয় তাহলে কিন্তু আমার সম্মুখে এসো, আর যদি সিদ্ধ না হয় তোমার এই পাপাচার মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। সাবধান, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপে নরকে গমন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। চলো সবাই। বেশ, তাই চলো। ঈশ্বর, আজ কোন পরীক্ষায় পড়েছি আমি? এত বড় যে পরীক্ষায় পড়েছি, এই পরীক্ষায় কি আমি উত্তীর্ণ হতে পারবো? কি করে পিতা হয়ে কন্যার হাতে তুলে দিতে পারি অষ্টকণ্ড লোহকলাই? এই যে মানবের কাজ সিদ্ধ নয়, আমার কন্যা পারবে না এই অষ্টকণ্ড লোহকলাই সিদ্ধ করতে। আমি তবে আজকে অতীত সেবা দিতে পারবো না।
না না না, যতই আমার গৃহে অকল্যাণ হোক না কেন, আমি যে আমার অষ্টগণ্ড লোহকলাই আমার কন্যার হাতে তুলে দিতে পারবো না। অতএব আমি আমার জীবনকে বিসর্জন দিতে ছুটে যাব ওই সাগর চলে, যদি কেউ বুঝতেই না পারে আমি মরতে যাচ্ছি সাগর চলে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব। না বাবা, সে কি করছে? কি এমন হয়েছে যে নিজের প্রাণকে বিসর্জন করবার জন্য ছুটে যাচ্ছ ওই গঙ্গার জলে? তুই সব কথাই শুনে ফেলেছিস। শুনেছি বাবা। বাবা ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদবে, কন্যা হয়ে কি করে থাকি আমি? আমি যে ছুটে এসেছি বাবা। আমি যে ঘর বিপদে পড়েছি রে মা। বিপদ? আজ ঘর বিপদে আমি পড়েছি। এই বিপদ থেকে আমি উদ্ধার হতে পারবো না বলে আমি আমার পাপিষ্ঠ জীবনকে আহুতি দেবার জন্য ছুটে যাচ্ছি ওই সাগর জলে। তুই আমায় বাধা দিচ্ছিস কেন রে মা? বাবা, কি এমন বিপদে পড়েছে যে বিপদ থেকে উদ্ধার হতে পারো না বলে নিজের প্রাণকে বিসর্জন করে দিতে চাইছে? চম্পকনগর থেকে এসেছে আমার ভ্রাতা, এসেছি শুধুমাত্র তোর সঙ্গে ওনার সন্তানের বিবাহর সম্পর্ক নিয়ে। যখনই বিবাহ আমি দিতে চাইনি বলে কিছু পণ রেখেছিলাম। হ্যাঁ বাবা, সমস্ত দাবি আমার পরিপূর্ণ করেছে, কিন্তু উনি আমায় একটাই দাবি করেছে, আর আমি সেই দাবি পূর্ণ করতে পারছি না বলে আমি আমার নিজের জীবনকে বিসর্জন দিতে যাচ্ছি ওই সাগর চলে। বাবা, কে এমন দাবি করেছে যে দাবি পূর্ণ করতে পারছো না বলে নিজের প্রাণকে বিসর্জন করে দিতে চাইছো? যে থাকে বেহুলা, ওরে আমার হাতে দিয়েছে অষ্টগণ্ড লোহকলাই। লোহকলাই? এই অষ্টগণ্ড লোহকলাই কাঁচা উনুনে কাঁচা পাত্রে ভিজা বসনে ডাল এনে সেদ্ধ করতে পারবে। যদি সেদ্ধ হয় তবে আমার উচ্চারণ করে তারা জল গ্রহণ করবে, নচেত বই মুক্ত হয়ে তারা ফিরে যাবে। কিন্তু বাবা, এই অষ্টগণ্ড লোহর কলাই তো ডালের নিয়ে সিদ্ধ করা মানবের দ্বারা সম্ভব নয়। না রে ভাই, তাহলে আমি বা কি করে সিদ্ধ করে দেব? বড় আশা নিয়ে এসেছে যখন বাবা, ফিরিয়ে দেব না আমি। দাও না তুলে ওই অষ্টগণ্ড লোহর কলাই আমার হস্তে। কি বলছিস তুই? আমি তোর হাতে তুলে দেবো অষ্টগণ্ড লোহকলাই? ওরে ওরে, তুই কি পারবি বেহুলা? পারবি আমার মান রাখতে? পারবি আমার উঁচু মাথা উঁচু রাখতে? বাবা, যে মায়ের জন্য নিজের প্রাণকে আমি সমর্পণ করেছি, যে মায়ের জন্য পুষ্পাঞ্জলি না দিলে জল গ্রহণ করি না, এতদিন যার সেবা পুজো করে এসেছি, আজকের দিনে তো আমার সেই পরীক্ষা যে এতদিনের পরীক্ষার ফল আমায় পেতে হবে। বাবা, বলেছিস বেহুলা, ঠিক বলেছিস তুই। যার চরণে পুষ্প না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করিস নি, ওরে আজকে তোর পরীক্ষা নয়, পরীক্ষা তো তার। আজ সেই দেবীকে ডাক। এতদিন সত্যই যদি তার আরাধনা করে থাকিস, তোর ডাকে ওই দেবী কোনোদিনও থাকতে পারবে না, ছুটে আসবে তোর কাছে, এই বিপদ থেকে তোকে রক্ষা করবে বেহুলা। বেশ বাবা, এই নে অষ্টগণ্ড লোহকলাই। বেশ বাবা, তুমি কিছু সময় অপেক্ষা করো, আর আমি এই অষ্টগণ্ড লোহর কলাই ডালের নিয়ে সিদ্ধ করবার ব্যবস্থা করছি। বেশ মা, বেশ, আমি অপেক্ষা করব। আমিও তোর মতোই ঠাকুরের কাছে কামনা রাখবো যেন তুই তোর কার্য সমাধা করতে পারিস, সমাধা করতে পারিস। ওগো জগৎজননী চতুর্ভুজে তিনয়নী মা আমার, তুমি জানো মা, তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে দিনে বড় বিপদে পড়ে যে এসেছি মা, একটিবার এই হতভাগী ডাকে তুমি সাড়া দিও জননী, একটিবার সাড়া দিও। ও কথায় ভুলে রইলে, ও মা মনসা দেবী গো,
কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো আমি বিপদে দিয়া মাগো ডাকি যে তোমারে কথা মা ও মা ও গতির মুষ্ট উলর ফরমা পুরে হলো মোর ছা পাগলো হর কলা ওগো তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব ওগো তুমি যদি মা পঠবি মা গো আমি তরুলতা জননী একটিবার দেখা দাও মা আজ মনে কি পড়ে না মাগো পূর্বদিনের সেই কথা ওগো মনে তো থামে আনলে মাগো মাগো তুমি যে মনসা ওগো মা আরে কি বিপদে পড়েছ বেউলা বলো না আমারে তুমি এসেছো জননী ওগো তুমি এসেছো আরে স্বর্গ থামে ছিলে বেউলা নামটি তোমারই উষায় আরে সত্য করে এনেছি বেউলা আমি যে মনসা
এমন কি বিপদে পড়ে তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো? তুমি আমার ডাকে সাড়া দিয়েছো জননী। সত্যি যে আমি বড় বিপদে পড়েছি মা। গৃহে এসেছে হব শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হাসতে অষ্টকণ্ড লোহর কলায়। সেই লোহর কলাই কিছু আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না। যার জন্য আজ আমি তোমায় করেছি স্মরণ মা। বেহুলা, আজ ভক্ত বিপদে পড়েছে, সে মা কি আর স্বর্গধামে থাকতে পারে? তোমার ডাকে যখন আমি ছুটে এসেছি, তোমার কোনো ভয় নেই বেহুলা। তুমি আমার নাম স্মরণ করো আর উনানে চাপাও, তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যাবে মা গো। তাই যদি হয়ে থাকে মা, এই মনটা আমি অষ্টকণ্ড লোহর কলায় সিদ্ধ করার ব্যবস্থা করবো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি। আশীর্বাদ করি বেহুলা। বেহুলা, বাবা তুই কি পেরেছিস মা? তুমি যে আশীর্বাদ করেছো, আমি কি এই অষ্টকণ্ড লোহর কলায় সিদ্ধ না করে থাকতে পারি বাবা? কি বললি তুই? পেরেছি আমি ওই অষ্টকণ্ড লোহর কলায় কি সিদ্ধ করতে গো। অষ্টকণ্ড লোহকলায় তুই সিদ্ধ করতে পেরেছিস মা? ওরে আয় আয় আমার বক্ষ মাঝে আয়। আচ্ছা সতী, লোহা কলাকে সিদ্ধ হয়েছে। নিশ্চয়ই, আমি বলেছিলাম না আমার কন্যা একমাত্র সতী, তাই সতী কন্যা হয়ে অষ্টগণ্ড লোহকলাই সিদ্ধ করতে পেরেছে দাদা। আমি জানতাম মা বেহুলা লোহা কলা সিদ্ধ করতে পারবে। আমি যে বেহুলাকে আগেই পরীক্ষা করেছি। কি বলছেন আপনি? সত্যবাচ্য সতী, কেন বেহুলাকে সতী পরীক্ষা করলাম জানো? কিসের জন্য? কেউ জানি নগরের কেউ জানে না বেহুলা সতী। তাই আজ এই কঠিন পরীক্ষার্থী হিসেবে সে পরীক্ষা দিয়েছে। আজকের কঠিন পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। তাই দাঁড়া বৌমা, যাবার আগে আমি বৌমাকে আশীর্বাদটুকু সেরে যেতে চাই। আজ কি আশীর্বাদ করবে? সত্য। তাহলে আর কেন দেরি, এখনই শুরু হোক আশীর্বাদের আয়োজন করো। আশীর্বাদ সমস্ত কিছু আছে। শোনো বাচ্চা স্মৃতি, এই মুহূর্তে দাদাভাই সম্পর্ক দূরে রেখে আমরা হলাম বৈবাহিক মহাশয়। নমস্কার নমস্কার বৈবাহিক মহাশয়। হ্যালো, আসুন মায়েরা ও বাবারা এসে বেহুলাকে আশীর্বাদ করে যান। যে মতো নিজের ছেলে মেয়েকে আপনারা আশীর্বাদ করেন, সেইভাবেই আজকে বেহুলাকে আশীর্বাদ করে যান। বেহুলাকে আশীর্বাদ করা বড় ভাগ্যের ব্যাপার। বেহুলা হচ্ছে স্বর্গসভার অপ্সরী, তাই মর্তধামে মানবকুলে জন্ম নিয়েছে বলে তার নাম বেহুলা। তাই সবাই এসে বেহুলাকে আশীর্বাদ করে যাবে। হ্যালো হ্যালো, আশীর্বাদ সবাই আসুন, সবাই সবাই করো গো মায়ের, সবাই আসুন সবাই। বেহুলার মহা আশীর্বাদ করো গো তোমরা বেহুলার মস্তকে। আশীর্বাদ করো গো তোমরা বেহুলার মস্তকে। বেহুলার মহাশি এলো, আশীর্বাদ পারে গো। আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে। আরে বেহুলা আসুন বাবা ও তোমার মায়েরা সবাই আসুন। ফুলার বিদায় এলো, বেহুলার হৃদয়ে এলো, ও বেহুলার বিদায় এলো, কি আশীর্বাদ দিতে গো আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে।
বেহুলার পিসি মায়েলো আশীর্বাদ করে গো। করো গো সবে বেহুলার মস্তকে। আর বেহুলার দাদা এলো, বেহুলার দাদা এলো, আর বেহুলার দাদা এলো, বেহুলার দাদা এলো। আশীর্বাদ রিতে গো আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে। আর বেহুলার মাসি এলো আশীর্বাদ করিতে গো। আর বেহুলার বোন কি ভাবিছে, বেহুলার বন্টি ভাবিছে, বেহুলার বোন কি ভাবিছে, বন্টি ভাবিছে যাব কি না যাব গো আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে। আর বেহুলার কাকিমা এলো মিষ্টি খাওয়াইতে লাগিল। আর বেহুলার দিদি এলো, বেহুলার দিদি এলো, বেহুলার দিদি এলো, বেহুলার দিদি এলো। আশীর্বাদ করতে গো। আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে। বেহুলার দিদারা এলো আশীর্বাদ করিতে গো। আর বেহুলার দিদারা এলো, বেহুলার দিদারা এলো, বেহুলার দিদারা এলো, বেহুলার দিদারা এলো। আশীর্বাদ গীতে গো আশীর্বাদ করো গো সবে বেহুলার মস্তকে। তোমাদেরও আশীর্বাদে বেহুলা যাবে শ্বশুর ঘরে। আর সুখে থাকবে ভালো থাকবে, সুখে থাকিবে ভালো থাকিবে। ওই না শ্বশুর ঘরে গো আশীর্বাদ। জয়গুরু নমস্কার। আমরা আদিবাসী সিন তুলে ধরতে চাইছিলাম, কিন্তু সময়ের কারণে আজকে আর আদিবাসী সিন হবে না। আগামীকাল হবে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ, তাই সকলের আমন্ত্রণ রইল। আগামীকাল বৈকাল 5 ঘটিকায় এই মা মনসা গান শুরু হবে, আপনারা সবাই আসবেন। আগামীকাল বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ
বেহুলা লক্ষিন্দরের শখের বাজার ও আরও অনেক রকম দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরব। তাই সবাকার রইল আমন্ত্রণ।